আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কিভাবে ব্রাশ টুল এবং পেন টুলের কম্বিনেশনে কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক। ব্রাশ টুল আমরা শর্টকাট কি বি প্রেস করলে পাচ্ছি এবং পেন টুল শর্টকাট কি পি প্রেস করলে পাচ্ছি পি। এভাবে এটা ছাড়াও আমরা এই যে এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসটাতে ক্লিক করলেই পেন টুলটা চলে আসবে। যেমন এখানে আমি ক্লিক করছি, পেন টুল রাইট বাটন ক্লিক করলে পেন টুলের আরও অনেকগুলো অপশন আছে। আমরা প্রথম যে অপশনটা পেন টুল আছে এটাতে ক্লিক করব। পেন টুল আসলে অ্যাডভান্স, আমাদের অনেক কিছু জানতে হবে, কিন্তু এখন আমরা যেহেতু ব্রাশের সাথে কম্বিনেশন করব সেক্ষেত্রে বেসিক কিছু পেন টুলের অপশন দিয়ে আমরা এটাকে কন্টিনিউ করব। আমাদের পেন টুলের উপর অ্যাডভান্স ক্লাস থাকবে, আশা করি আপনারা সেটা দেখলে পেন টুলের সকল সমস্যাগুলোকে সমাধান করতে পারেন বা পারবেন। তো দেখা যাক আমরা কেন দরকার পেন টুল আসলে ব্রাশ টুলের সাথে কম্বিনেশন করা। ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পরে আমি একটা ব্রাশকে সিলেক্ট করেছি, আমি এখান থেকে একটা কালারকে চুজ করেছি। এবার আমি এটা লেয়ার নিয়ে এই কালারটাকে অ্যাপ্লাই করছি। দেখেন আমি চাচ্ছি এইভাবে এক ঢেউয়ের মতো করে আমার ব্রাশটাকে অ্যাপ্লাই করতে, কিন্তু এখানে তার স্টাইলটা বেশ স্মুথনেসটা ভালো না, এখানে একটু কাটা হয়ে আছে, বাঁকা হয়ে আছে। এই যে কাটা বা বাঁকা হয়ে আছে, এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটাকে সলিউশন করে দেবে আমাকে পেন টুল। তো চলুন দেখা যাক কীভাবে আমরা সেই পেন টুলটাকে আমাদের ব্রাশ টুলের সাথে অ্যাড করতে পারি। সর্বপ্রথম জেনে রাখা ভালো যে আপনি যখন পেন টুলটা দিয়ে কোনো একটা ইফেক্ট ফেলতে চাবেন ব্রাশ টুলের, ওই ইফেক্টটাই পড়বে যেটা আপনি শুরুতে ব্রাশ টুলে সেটিং করে দেবেন। যেমন আমি ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পরে এখন আমার ব্রাশ টুলটার সাইজ এমন রেখেছি। এখন আমি যদি পেন টুলের সাথে এটা কানেক্ট করি তাহলে এই সাইজেই অ্যাপ্লাই হবে। দেখা যাক কীভাবে সেটা হচ্ছে। পেন টুলে আমি গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট একটা ড্র করছি। ড্র করার পরে এখন আমি কীভাবে অ্যাপ্লাই করব, রাইট বাটন ক্লিক করছি, পেন টুলে থাকা অবস্থায় স্ট্রোক পাথ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে অনেকগুলো অপশন আছে, এই অপশন থেকে আপনি ব্রাশ অপশনটাকে সিলেক্ট করে দেন এবং ওকে প্রেস করেন। দেখেন এবার এন্টার প্রেস করলে এটা চলে যাবে। একটু আগে যেটা আমার আঁকা বাঁকা হয়েছিল এখন সেটা অনেকটা স্মুথ হয়ে আছে শুধুমাত্র পেন টুলের কারণে। এবং এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা ওই সাইজ যে সাইজটা আমি ব্রাশ টুলে থাকা অবস্থায় তৈরি করে দিয়েছি। দেখেন ব্রাশ টুলে গিয়ে আমি আবার কি করছি, সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি একটু মোটা করে দিলাম বা একটু বড় করে দিলাম ব্রাশের সাইজটাকে। এবার পেন টুলে চলে যাচ্ছি, পেন টুলে গিয়ে আবার সেমভাবে আমি একটা পাথকে ড্র করলাম এবং রাইট বাটন ক্লিক করে সেখানে স্ট্রোক পাথকে সিলেক্ট করে এখান থেকে ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় ওকে প্রেস করলাম। এবার দেখেন আমার ব্রাশের সাইজটা আমি ওইখানে যেভাবে সেট করে দিয়েছি এখানে সেটাই অ্যাপ্লাই হচ্ছে। দ্যাট মিনস আমরা যদি চাই আমরা এভাবে পেন টুল এবং ব্রাশ টুলের একটা কম্বিনেশন নিতে পারি। তার আরেকটা উদাহরণ আমরা দেখাই। দেখেন ব্রাশ টুলে গিয়ে আমরা আগের যে ভিডিওটা আছে সেখানে সেটিংস দেখেছিলাম যে আমরা ইচ্ছে মতো সেটিংসকে বাড়াতে বা কমাতে পারি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেই সেটিংসের বা কীভাবে সেটিংসগুলোকে আমরা ইউজ করতে পারি সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন। এখানে আমরা শেড ডাইনামিক দেখেছিলাম, স্কেটারিং দেখেছিলাম, কালার ডাইনামিক দেখেছিলাম, তারপরে ট্রান্সফার দেখেছিলাম। কোনটার কী কাজ আমরা প্রতিটাকে অন করে দিলাম। অন করে দিয়ে আমরা এখানে আরেকটা কালারকে নিচ্ছি। দ্যাট মিনস এই মুহূর্তে দেখেন একটু আগে যেটা কমন নর্মাল একটা ব্রাশ ছিল সেটার ইফেক্টটা এখন এমন হয়েছে। এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছি এই ইফেক্টটা আমি পেন টুলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছি। দেখেন এখন আমাদেরটা এইভাবে হচ্ছে, জাস্ট আমি সেটিংসগুলোকে একটু পরিবর্তন করে দিয়েছি এবং পরিবর্তনগুলো কোনটা কেন হয়েছে এটা আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এবার আমি পেন টুলে চলে গেলাম, সেটিংসটা আমি ওইভাবে করে রেখে পেন টুলে এসে আমি এভাবে ট্রাই করছি। দেখেন আমি এইভাবে ট্রাই করে যাচ্ছি এবং রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথ দিলাম, ব্রাশটাকে করলাম। আমার পাথটা ঠিক যেভাবে যাচ্ছে আমার এখানে ওইভাবেই অ্যাপ্লাই হচ্ছে। এটাকে দিয়ে আমরা চাইলে সুন্দর সুন্দর অনেক ইফেক্ট বের করতে পারি বা অনেক ইফেক্ট দিতে পারি। দেখেন তার একটা নমুনা দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু ব্যাক করছি, ব্রাশে গিয়ে আমি সাইজটাকে আরেকটু ছোট করে দিই, আরেকটু ছোট করছি, হ্যাঁ এরকম, অথবা আরেকটু বড়, হ্যাঁ এটা বেস্ট। আমি জাস্ট একটা ছবিকে নিয়ে আসতেছি এখান থেকে, কপি ইমেজ। দেখেন ছবির সাথে কীভাবে কম্বাইন করব পেন টুল এবং ব্রাশ টুলের টোটাল ইস্যুটাকে। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এবার আমি পেন টুলে চলে যাচ্ছি। পেন টুলে গিয়ে আমি কি করছি, আমার যে পেন টুলটা আছে এটাকে এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করে এদিক থেকে আমি এটাকে নিয়ে এখান দিয়ে এনে এখানে এনে এখানে শেষ করছি, অথবা একটু এদিকে নিয়ে আসি,
এখানে শেষ করছি। এবার আমি রাইট বাটন ক্লিক করে আমি এখানে আমার যে ইফেক্টের স্ট্রোক পাথটা একটু আমরা দেখে নিই, আগে একটা লেয়ার নিয়ে নিই, তাহলে আমরা এটাকে যে কোনো দিকে মুভ করতে পারবো, এডিট করতে পারবো। রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথ ব্রাশ দিয়ে ওকেতে প্রেস করলাম। দেখেন আমার ইফেক্টটা সরাসরি এটার উপর দিয়ে পড়ে গেছে। দেন এন্টার প্রেস করলাম, ওই ছবিটার উপরে আছে, কিন্তু আমি ইফেক্টটা এখন একটু চেঞ্জ করব। কিভাবে? আমি এই ব্রাশ টুল এবং পেইন টুলের পাশাপাশি এখন আরেকটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটাকে আমি নিয়ে এটাকে একটু ঝুম করে নিই। আমি কন্ট্রোল প্লাস দিয়ে ঝুম করছি। ঝুম করে আমি চাচ্ছি যে হ্যাঁ এটা কোন দিক দিয়ে যাচ্ছে, আমি এটা উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা পায়ের নিচ দিয়ে যাবে। কীভাবে যাবে? আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ইরেজার টুল দিয়ে আমি এখান থেকে এটাকে একটু মুছে দিচ্ছি। এটাকে একটু যত নিখুঁত করতে পারেন ততই বেস্ট। আমি একটু খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, এটাকে নিলাম। এরপর একটু দেখেন, আপনার এখন মনে হচ্ছে এটা পায়ের নিচ দিয়ে এটা উঠে গেছে। এবং এখানে আসার পরে এবার আমি একটু ঝুম করছি। ঝুম করে কন্ট্রোল প্লাস এই যে অপশন আছে এটাকে একটু কেটে দিচ্ছি, তাহলে মনে হবে এদিক থেকে পিছনে চলে গেছে। দেখেন এবার আমি ছবিটার মেন ভিউতে যাই। এটা নর্মাল ছবি, এখন আমার মনে হচ্ছে এটা পেছিয়ে যাচ্ছে। এটা কি করলাম? আমি জাস্ট তিনটা টুলের কম্বিনেশন করেছি। একটা হচ্ছে ব্রাশ টুল, একটা হচ্ছে পেন টুল, একটা হচ্ছে ইরেজার টুলের মাধ্যমে জাস্ট যে অংশটুকু মুছে দেওয়ার দরকার মুছে দিয়েছি, এবং তার পাশাপাশি ইফেক্টটা আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। এবার আপনি একটু দেখেন, আমি যদি এখান থেকে চাই, এই যে নর্মাল মোড আছে, মোডটাকে চেঞ্জ করে ডিফারেন্ট স্টাইলকে অ্যাপ্লাই করতে পারি। আমি একটু ডিজলভ দিয়ে দেখি দেখতে কেমন হয়। আমি চাইলে এটাকে একটু এখন আমি অ্যারো সিম্বল ড্রাগ দিয়ে দেখতে পারি, দেখতে এরকম। আমি এখান থেকে মাল্টিপ্লাই দিলে এরকম। এক একটা আমি আপের এবং ডাউনের মাধ্যমে পরিবর্তন করে দেখছি কোনটা কেমন লাগতেছে। আপনার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে আপনি সেটাকে অ্যাপ্লাই করেন। আশা করি আপনার, যেমন এটা একটা ইফেক্ট অন্যরকম দেখা যাচ্ছে, মিলে গেছে। এই যে এটা আরেকটা ইফেক্ট অন্যভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এই লেয়ার এবং ওই লেয়ার একটা কম্বিনেশন মোডের মাধ্যমে দেখতে পাচ্ছি। নর্মালি এটা দেখতে এরকম। আশা করি এই টিউটোরিয়াল দেখার পরে আপনি ব্রাশ টুল এবং পেন টুলে একটা কম্বিনেশন করতে পারবেন এবং সুন্দর সুন্দর কিছু কাজ করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।